বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির-রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدعاء مخ العباد أو قام عليه والصلاة والتسليم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদনাত, আরাধনা সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বড় ভালোবেসে রহম এবং করম করে আপনাদেরকে তথা আমাকে একটা মহান উদ্দেশ্য করে আমাদেরকে এক জায়গায় উপস্থিতি হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলে একবার ভক্তির সাথে অন্তরের স্থল হইতে বলি আলহামদুলিল্লাহ। তিনার পারাকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম সামিঈনে কেরাম, আপনারা আমরা এইখানে কেন জড়ো হয়েছি, এটা আপনারা আমার প্রত্যেকের মেমোরিতে লোডিং, যে মাইয়াতকে উদ্দেশ্য রেখে মাইয়াতের জন্য সারা পৃথিবীতে যত মাইয়াত আছে তার মাইয়াতের দোয়ার উদ্দেশ্যে এখানে আপনারা আমরা এসেছি। সর্বপ্রথম কোন একটা ছেলের নাম আমি দেখলে চিনতে পারবো, আমার কাছে যখন পরামর্শ চাইল তা আমি বললাম ঠিক আছে, ভালো কাজ, আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাজটা সঠিকভাবে আনার জন্য প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক মানে ইমামদেরকে নিয়ে আলোচনা করো, কমসে কম বুদিয়ার আলোচনা করার পর তোমরা কি করছো সেটা আমাকে পরে জানাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আজকের দিনে যাই আমরা উপস্থিতি হয়েছি, আজকে একটা লালুর হাজির ইন্তেকাল করেছেন, এটা আপনারা প্রত্যেকে জানেন। তো আমারও টার্গেট ছিল কমসে কম বৈকাল থেকে থাকা। হাফেজ মুজিবুর সাহেব ফোনও করেছিল। তো যাই হোক, সেখানে আবার যেতে হলো। আজকে মাদ্রাসার ডিউটিও ছিল, আমি এখানে থাকবো এরকমই আমার মানসিকতা ছিল। তো আল্লাহর ইচ্ছা যেটা সেটাই হবে, আপনি আমি ইচ্ছা করলেও হবে না। কারণ আল্লাহ তাআলার বিনা অর্ডারে, বিনা হুকুমে একটি গাছের পাতাও পর্যন্ত ঝরতে পারে না, একটা পিপিলিকাও চলতে পারে না। এটা আল্লাহর কোরআনের ওয়াদা।
তো সেই মৃত্যু সম্পর্কেই আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটাকে সম্মুখে রেখেছি রাখবো। আর তারপরে দোয়ার কি পাওয়ার, দোয়ার কতটা দাম, এই দাম মূল্যায়নটা বুঝিয়ে আমার সংক্ষিপ্ত সময় 20 মিনিট 25 মিনিট সময়ের মধ্যে আমি সমাপ্ত করে দেব। তো আপনারা আমরা যেটাই চাই না কেন, কিন্তু চাইলেই হয় না, এটা আল্লাহ তাআলা চাইলেই সেটা হয়, এটা কোরআন নকল করেছে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, বান্দা তোর কাছে অতক্ষণ পর্যন্ত সেই জিনিসটাই পাওয়া যাবে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বান্দা যতক্ষণ তোর তাকদীরে ইলাহিতে লিখনে যতক্ষণ না থাকবে, ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, তিনি তো হচ্ছে আমাদের প্রতিপালক আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর যারা ঈমানওয়ালা হয়, মুমিন হয়, তার গন্তব্যস্থলে যখন পৌঁছাচ্ছি তখন আমাকে বলেছে যে ইন্নী আখাফুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো। তো আল্লাহ তোমার সেই ভয়টা করেছিলাম, এটা তো তোমার আমলের জন্য, তোমাকে রাজি করার জন্য। তো যদি তুমি রাজি হয়ে থাকো তাহলে তুমি এই মহাবিপদে মহাসংকটে আজকে তুমি আমাকে মুক্তি দাও। 3 নম্বর আরেকজন ব্যক্তি বললেন যে আমার একটা জিন্দেগিতে আমল আছে যেটা আল্লাহকে রাজি করারই আমল। সেটা হচ্ছে এই, আমার বাড়িতে একটা রাখাল কর্মচারী কাজ করেছিল। তো কাজ করার পর ও চলে যায়, তার উজরত নিয়ে যায় নাই, উজরত তার কর্ম করার যে প্রাপ্য সেটা নিয়ে যায় নাই। যখন চলে যায় তখন বেশ কয়েক বছর থেকে যায়। আমি সেই কর্মচারীটার ওই প্রাপ্যর পয়সাটা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। ছাগল কিনে একটা বাড়িয়ে ওর উপরে রাখাল অনেক তার পাল অনেক ছাগল তৈরি করেছিলাম। তো অনেক দিন কয়েক বছর পর যখন সেই ব্যক্তিটা আসলো, বললো আমার সেই কাজ করার মূল্যায়নটা প্রাপ্যটা দাও। তা আমি বললাম যে তুমি ওই যে ছাগলের পালগুলো দেখছো ও রাখাল সহ সব তোমার, তুমি নিয়ে যাও। তো আমি রাখালটা বলছে যে আমাকে, ওই ব্যক্তিটা বলছে হয়তো ঠাট্টা করছে, কিন্তু আদৌ ঠাট্টা নয়, এটা তোমারই মাল, কিন্তু এটা তোমার আমানত। হাদিসের মধ্যে চিনবে লা ঈমানা লিমান লা আমানাতা ওয়ালা দীনা লিমান লা আদালা ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ওয়া ইবাদিহি খাবীরাম বাসীরা। ওই ব্যক্তির ঈমান নাই যার অঙ্গীকার পূর্ণ নাই, আর ওই ব্যক্তির ঈমান ওয়ালা নাই যেই ব্যক্তির কাছে আমানতদারিতা নাই। আপনার আমরা কত বড় খেয়ানত করে দিই। যদি আপনার আমার কাছে আমানত আছে, আমানতের মালকে ভক্ষণ করে নিয়ে একটু দ্বিধাবোধ করি না, করি না, অনেকদিন পর দিব না তো বটেই, অস্বীকার। তো এটা হচ্ছে আমলের পাওয়া। তো আপনার আমার জিন্দগিতে যদি আমল, কিবা হাজি, কিবা ওলি, কিবা পীর, কিবা দরবেশ মশাই তোমার বায়ান চলবে না। তোমার জিন্দগির যদি আমল থাকে বেড়া পার হও, আর যদি আমল না থাকে তাহলে তুমি ফাঁসো। সেই জন্য আর দোয়া মকবুল ইবাদ, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আপনার আমার কাছে হাতিয়ার ছাড়া, দোয়া ছাড়া আর কোন হাতিয়ার নেই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।